সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণে ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। কিন্তু তাও আবার যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকালে মা যখন অফিস থেকে ফিরে কলঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? অমন গলা। মা বলে, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আসলে মায়ের মুখেই অমন কথা মানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি? এ কথা বলেন আমার বাবা। মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরে ঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সাথে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আরও রক্ষা নাই। আমি এখন কিছুই বুঝতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলে আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, আর পারিনি রাত জাগতে, হে নাথ ভাবতে অনিবার। অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে বারবার ওই দুটো লাইনই গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, এবার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো? একটুও না থেমে বললাম, সত্যি ভাবছি, নন স্টপ। মা বললেন, নন স্টপ ভাবতে পারছো? আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথা এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টারমশাই, এমনকি ডিকশনারিও। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু। আমার মায়ের খুব একটা প্রিয় গান, কাঁদালে তুমি ভালোবাসারই খাই। 2-1 দিন পর পরে মায়ের মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে কোনো আলাদা মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মায়ের কাছে জানতেও চাইনি। কিন্তু যেদিন বিকেল হতে না হতেই হঠাৎ অন্ধকার ঘনিয়ে এলো,
আমাদের এক রত্তি বাগানে কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো। আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিটি। হঠাৎই মনে হলো, প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম, কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে। গভীর দুঃখের সাথে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি যে কতক্ষণ জানলার ধারে বুঁদ হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ফিরল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। জলের ছাদ থেকে ঘরদোর বাজাতে কখন যে মা জানলা বন্ধ করতে শুরু করেছে টেরই পাইনি। টের পেতে জানতে চাইলেম, অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে যাওয়া। এই কথা বলেই মাতার গৃহস্থালী গুছোতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতে অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি, আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরো বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতে ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকানি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার। সকলে নেবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়। ভেজতে ভেজতে বুঝতে পারলাম এই কথার আসল মানেটুকু। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদালে তুমি ভালোবাসারি খায়, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়, পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরী রে করিলে দিশেহারা। সকলে নেবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়। জানলায় চোখ পড়তেই দেখি মা আমার মতো করেই আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপসপে ভিজে জামায় ঘরে ঢুকতেই দেখি বাবা ফিরে এসেছেন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই?
অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি, আজই জেনেছি ভালোবাসার আঘাতে কি করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছর